পোলাপানের হাতে মোবাইল দিয়ে দিতে জীবন ধ্বংস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। 10 বছর পর্যন্ত বাবার অ্যাকাউন্টে 1 টাকা পাঠায় নাই, মার অ্যাকাউন্টে 1 টাকা দেয় নাই, ভাই বোন কাউরে 1 টাকা ধরতে দেয় নাই, ছুটতে দেয় নাই, দেখতে দেয় নাই, খাইতে দেয় নাই। 10 বছর পর্যন্ত সমস্ত টাকা পাঠাইছে বইয়ের অ্যাকাউন্টে, সব জীবনের ইনকাম বইয়ের অ্যাকাউন্টে পাঠাইছে। 10 বছর পরে দেশে এসে দেখে বউ নাই, টাকাও গেছে আর এক ধরে লোক লাগে। কথা বলেন? হ্যাঁ, অহরহ আছে এমন কথা, অহরহ। কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ওই অঞ্চলে আরো বেশি। যে এলাকায় প্রবাসী যত বেশি, ওই এলাকার এই সমস্যাগুলো তত বেশি। কথা বলেন? সারা জীবনের ইনকাম নিয়ে গেছিলাম। খাইলে তো তোমার ভাই খাইতো, খাইলে বাপে খাইতো, মা খাইতো, বোনেরা খাইতো, ভাগিনারা খাইতো। এখন কোন চান্দু খাইছে তুমি তো নামও জানো না। কথা বলো? হ্যাঁ, এই হলো আমাদের দেশের অবস্থা। একটা ছেলে একটা মেয়ে, জান্নাতের মতন গোছানো সাজানো সংসার, এইগুলা সব কোরবানি দিয়ে আরেকজন লয়ে গেছে। কথা বলে? হ্যাঁ, কোন পুরুষ হলে কাম করতে পারতো না, নারী দেখতে সারা জীবনের সব কিছু ধুলিসাৎ করে গেছে। এই গেল একটা উদাহরণ। 2 নম্বর, সিলেট একটা জেলা আছে, সিলেট জেলার একটা থানা আছে বিশ্বনাথ থানার একটা ইউনিয়ন আছে লামাকাজি, প্রসিদ্ধ একটা জায়গায় ব্রিজ আছে, সবাই চেনে লামাকাজি। ওই লামাকাজিতে আমি মাহফিল করি, 1 বছর যাবত যাই। গত বছর আমি বয়ান করছি লামাকাজিতে। বয়ান করে বৃহস্পতিবার রাস্তায় প্রচন্ড যানজট। আমি যদি বাই রোডে আসি, এসে শুক্রবারে ঢাকা জমা পড়াইতে পারবো না। এই জন্য আমি রাতে থাইকে সকালে ফ্লাইটে আসবো, এই চিন্তা করে থাকছি, খেয়াল করে। তো সকালে আমি ওসমানীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাইতেছি। সকালে প্রথম টিকিট কাটা 8:45 এয়ারপোর্ট বিমানে ঢাকা এসে জুমার নামাজ পড়াই। 1 ঘন্টা লাগবো, 10টার মধ্যে ঢাকা এলে জুমা পড়াইতে পারবো, এই চিন্তা। তো আমার সাথে গাড়িতে উঠছেন একজন কাজী সাহেব, যিনি বিয়ে করায় তারা আপনার এলাকায় কি করে? কাজী। ওই যে কাজী অফিস চিনতেন নি? হ্যাঁ, কাজী। তো রাস্তার মধ্যে আমার কাছে একটা ফোন আসছে মোবাইলে, মাসআলা জানতে চাই, তালাক সংক্রান্ত মাসআলা। আমি আবার 2টা মাসআলা কখনো মোবাইলে বলি না। 1 নাম্বার তালাকের বিষয় বলি না, 2 নাম্বার মিরাস সম্পত্তি বন্টনের মাসআলা মোবাইলে বলি না। কারণ ওরা ফতুয়া চায়, তো ওর ভাই বোন থাকলে বাড়িতে বাদ দিয়ে কয় যে হুজুরে এই আছে। কথা ঠিক আছে? হ্যাঁ, হেডি পাও না, হ্যাঁ কয়টা আছে না আছে, আমি নাম মুখেম নেই। সার্টিফিকেট ছাড়া মাসালা হবে না। সার্টিফিকেট নিয়ে আসেন, চেয়ারম্যান সার্টিফিকেট পরে মাসালা করে দিন। কথা বল? এই হলো কাহিনী। তালাকের মাসালা বলি না কেন? ফোন করে আমার কাছে কইছে একরকম, হুজুর এই ঘটনা ঘটছে, এখন কি হইল? এই ব্যক্তি আরেকজন হুজুরের কাছে ফোন করে কইব আর একরকম, আমি মাসালা দেবো একরকম, তার কথা শুন না। অন্য হুজুর তার বিবরণ শুনে মাসালা কইব আর একরকম, যেহেতু কথা হচ্ছে 2 রকম। পরে কইব আপনাকে হুজুরের মধ্যে মিল নাই। আসলে হুজুরে মিল আছে, তোমার 2 জায়গার প্রশ্নের মধ্যে মিল নাই। এই জন্য আমি একটা ইসলামী বিভাগে 8 বছর যাবত দায়িত্বে আছি। মাসআলা, তালাকের মাসআলা আসলে আমি গোলাপান্ড শিখাই। এই যে আপনাদের এখানে মুফতি ইমামুল হক আমার আগে যে বয়ান করলো, আমার ছাত্র, আমার খুব কাছের ছাত্র, ইচ্ছা করছে। তা আমি বলে দিই ওদেরকে, শিখাই। তালাকের মাসআলা যেখানে আসবে, প্রশ্ন যেখানে শেষ, ওই পৃষ্ঠার ওইখান থেকে উত্তর লেখা শুরু করবা। 1 পৃষ্ঠায় প্রশ্ন, তুমি আর 1 পৃষ্ঠা নতুন দেখে উত্তর লিখবা, করবা না। কেন? বাড়ির দিয়ে প্রশ্নটা নিজের মন মতন লেখা স্টেপলার দিয়ে এনে পিন মেরে দিবে। কিন্তু প্রশ্ন আর উত্তর যদি 1 পৃষ্ঠায় হয়, তাহলে এই কাজ করতে পারবে না, প্রশ্ন পাল্টাইতে পারবে না। কথা ঠিক আছে? অনেক সময় বলাবান দিঘায়, হুজুর পুরা পৃষ্ঠায় হাতে প্রশ্ন লিখতে নিয়ে আসে, আমার উত্তর লেখা জায়গায় নাই। কি হয়েছে, কয়টা কিল দিছে, ঘুষি দিচ্ছে, মারামারি, সব কিছু লিখতে লয়ে আসে। হুজুর এখন কি তা করবো? আমি বলে দেই, পৃষ্ঠা উল্টাও, এই পৃষ্ঠায় প্রশ্ন, উল্টা পৃষ্ঠায় উত্তর লিখে দিবা, যেন 1 পৃষ্ঠায় উত্তর প্রশ্ন সব কাবার হয়, 2 পৃষ্ঠায় যেন কোনোভাবেই না হয়। কথা বুঝছেন? আচ্ছা, না বুঝলে অসুবিধা নেই, এটা হলো ইসলামী বিভাগে পড়াই, এটা আপনাকে সুযোগে কয়ে দিলাম। তো আমি কাজী সাহেব আমার বললেন, হুজুর আপনি যে তালাকের মাসালাটা দেন নাই, আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এই মাসালাগুলো দিয়ে দিন। কেন? হুজুর আমি আপনার একটা তথ্য দেই, দেন। হুজুর আমি আমার এই ইউনিয়নের প্রধান কাজে 28 বছর যাবে। কয় বছর? 28 বছর।
হুজুর আমি আমার এই এলাকার প্রধান কাজীগিরি করি 28 বছর যাবত। আমার আন্ডারে হুজুর আরো 4 জন কাজী আছে, তারা হলো সাব কাজী। সাব কাজী বুঝছেন, মানে হেরা কিছু কমিশন নিজেও নেয়, কিছু কাজী সাহেবও দেয়, এমনি আমরা চাপ। হুজুর আমাদেরকে সরকারি ভাবে 2টা বই দেওয়া হয়। একটা বইয়ের নাম হলো তালাকনামা, আর একটা বইয়ের নাম হলো নিকাহনামা। একটাতে তালাকের হিসাব থাকে, আর একটাতে বিয়ার হিসাব থাকে, বুঝছেন? নিকাহনামা একটা বই থাকে, তালাকনামা একটা বই থাকে, 2টা বই আলাদা। হুজুর আমি আমার 28 বছরের জীবনের কৌতূহল থেকে একদিন একটা হিসাব করেছি, হিসাব বের করেছি। এই 28 বছরে আমার কাছে 134 জন পুরুষ তারা তাদের বিবিদেরকে তালাক দিয়েছে। 134, বলেন কত? সংখ্যাটা মুখস্থ করেন, কত? এই 28 বছরে 134 জন পুরুষ তারা তাদের বিবিদেরকে তালাক দিয়েছে। হুজুরে 28 বছরে 1252 জন নারী, আই মিন 1252 জন নারী তারা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। ওই 134 জন পুরুষ, মাত্র 134 জন পুরুষ বিভিন্ন কারণে তাদের স্ত্রীদেরকে তালাক দিয়েছে। হুজুরে 28 বছরে 1252 জন নারী, 1252 জন নারী তারা তাদের স্বামীদেরকে ডিভোর্স দিয়েছে। চিন্তা করেন, বলেন আপনারা বলেন, সমাজে তালাকের সংখ্যা বেশি না ডিভোর্সের সংখ্যা বেশি? সব জায়গায় ডিভোর্সের সংখ্যা বেশি। যে এলাকায় প্রবাসী বেশি, ওই এলাকায় ঝামেলা আরো বেশি চলতেছে। 1252 জন নারী। স্বামী স্ত্রীর মধ্যে ছোট্টখাট্ট বিষয় নিয়ে ঝগড়া লাগতেই পারে। হাড়ি পাতিল 5-7টা এক লগে থাকলে বুতানাতা লাগে। তোমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে আগুনে ঘি ঢালতে থাকে শাশুড়ি। কথা বলে, অধিকাংশ সংসার নষ্ট হওয়ার পিছনে মূল কারিগর হলেন শাশুড়ি। কথা বলে, এই জন্য আমি বলি হযরত শাশুড়ি দাম আর বারাকাত। আমার উত্তর করতে আমিও বলি, যেই স্বামী স্ত্রীর মধ্যে শাশুড়ি কান পড়া দেয়, ওই সংসারে অশান্তির জন্য আর কিচ্ছু লাগে না। এক খাইলেই যথেষ্ট, শাশুড়ির কান পড়াই যথেষ্ট। আমার হুজুর একটা কথা বলতেন, আপনাদের অনুমতি হলে কথাটা শোনাই। হুজুর বলতেন, যেই মাইয়ার মা যত বেশি চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। কথা বুঝছেন? যে মাইয়া বুঝছেন, মায়া মানে মেয়ে আর কি। যে মেয়ের মা যত বেশি চালাক, তার মেয়ে তত তাড়াতাড়ি তালাক। হুজুরে বলতেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউ ইন্নী কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা। নবীজি বলেন, আমি যদি পৃথিবীর কোন মানুষকে কারো পায়ে সিজদা করতে বলতাম, তাইলে আমি নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীর কদমে সিজদা দাও। একজন স্বামী তার সংসারের জন্য এই পরিমাণ পরিশ্রম করে, তার স্ত্রীর পক্ষ থেকে সিজদা পাওয়ার উপযুক্ত, কিন্তু কাজটা যেহেতু শিরকি, কাজটা যেহেতু গুনাহ, এই জন্য নবীজি আদেশ করেন নাই, শুধু সতর্ক করেছেন, সাবধান, তোমার স্বামী তোমার সিজদা পাওয়ার উপযুক্ত, এত মেহনত এত পরিশ্রম তারা করে। আল্লাহ আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন। এই জন্য নবীজি কি উম্মতের কিছু নারীর প্রশংসা করেছেন, কিছু নারী থেকে উম্মতদেরকে আবার একটু সতর্ক করেছেন। 8 শ্রেণীর নারী নবীজি সতর্ক করেছেন, সাবধান, এই নারীরা খুব ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস, এদের থেকে সতর্ক থাকবা। 4 শ্রেণীর নারীর নবীজি প্রশংসা করেছেন, যারা খুব ভালো, এরা দিনদার, এরা পরহেজগার, এরা মুত্তাকি, এরা পরহেজ। আমি একদম সংক্ষেপে বলি, একটু শোনেন। বুখারী শরীফের 3237 নম্বর হাদিস, 3237 নম্বর হাদিস, নবীজি বলেন, وعن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজি বলেন, إذا دعا الرجل امرأته إلى فراشه فأبت فبات غضبا عليها لعنتها الملائكة حتى تصبح। নবীজি বলেন, কোন স্বামী যখন তার স্ত্রীকে নিজের দিকে ডাকে শারীরিক চাহিদা পূরণ করার জন্য,
রাতের বেলায় শারীরিক চাহিদা পূরণের জন্য স্ত্রীকে ডাকছে, আবার স্ত্রী অস্বীকার করছে, বিনা কারণে স্বামীকে বাধা দিয়েছে, বলছেন আজকে রাতে কিচ্ছু হবে না, কোনো ওজর নাই, অসুস্থতা নাই, অসুবিধা নাই, কোনো কিচ্ছু নাই, তারপরেও স্বামীকে বাধা দেয়। নবী বলেন ফাবাতা গজবান আলাইহা, স্বামী রাগ করে অসন্তুষ্ট হয়ে সারা রাত অন্যদিকে চেহারা ঘুরাইয়া রাত পার করে দিয়েছে। নবী বলেন লাআনাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল হয়ে যাওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপরে লানত করতেই থাকে। বলেন নাউযুবিল্লাহ। সহজে বুঝলাম, যে নারী তার স্বামীকে বিনা কারণে বাধা দেয়, বুঝলেন নি? একটু বিস্তারিত বলার দরকার নাই তো, খোলাফান আছে দরকার নাই। যে নারী তার স্বামীকে বিনা কারণে বাধা দেয়, ঠিক না? হ্যাঁ, তাদের সুবিধা অসুবিধা, মন মানসিকতা, ইচ্ছা, এগুলো আপনারা বুঝবে। নিজেদের মন মানসিকতার প্রাধান্য দিলে নিজেদের মধ্যে সুখ শান্তি ফায়সালা করতে পারেন কে? আল্লাহ। তাহলে 1 নম্বর পাইলাম, যে নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর নবীজি বলেন ওয়াইদা বাতাতিল মারআতু মুহাজিরাতান ফিরাশা যাওজিহা লাআনাতহাল মালাইকাতু হাত্তা তারজিআ, কোন নারী যখন স্বামীর অনুমতি ছাড়া এমন জায়গায় রাত্রি যাপন করে, বেড়াইতে যায়, যেই জায়গায় স্বামী অপছন্দ করে, স্বামীর অনুমতি নাই, যেই নারী স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, নিজের বাড়িতে ফিরে আসার আগ পর্যন্ত ফেরেশতারা তার উপরে লানত করতেই থাকে। নাউযুবিল্লাহ। 1 নম্বর, যেই নারী স্বামীকে বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর, যেই নারী স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়, স্বামী জানেও না হে পার্কে ঘুরতেছে, কথা বলে স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায় না। এখানে অনেক মাসাইল আছে। বিয়ার আগ পর্যন্ত মেয়ের অভিভাবক হলো মা বাবা, যখন বিয়ে হয়ে যায় তখন মা বাবা অভিভাবক থাকে না, অভিভাবক হয়ে যায় স্বামী, কথা বলে। এই জন্য মহিলারা স্বামীর বাড়ি থেকে নিজের বাড়ি দূরত্ব যদি 83 কিলোমিটার 79 কিলোমিটার মাসাফাতুস সফর পরিমাণ যদি দূরত্ব হয়, তাইলে বিয়ার পরে স্ত্রী নিজের বাড়িতে, মানে ওই মেয়ে নিজের বাবার বাড়িতে মুসাফির হয়। পৃথিবীর কেউ নিজের বাড়িতে মুসাফির হয় না, শুধু নারী বিয়ার পরে স্বামীর বাড়ি থেকে নিজের বাড়িতে এলে মুসাফির হয়। শরীয়ত বুঝাইলো যে এটা এখন তোমার বাড়ি নাই, স্বামীর বাড়িটাই হলো আসল বাড়ি, কথা বলে। এটা মাসআলা, কঠিন মাসআলা, এটা একটা দলিল বিশাল বড়। 2টা বিষয় পাই, স্বামীর বিনা কারণে বাধা দেয়, স্বামীর অনুমতি ছাড়া ঘুরতে যায়। মুস্তাদে আহমদের 7093 নম্বর হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুইজন থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি বলেন শেষ যুগের নারীদের মধ্যে সমস্যা থাকবে 2টা। বলেন কয়টা? 2টা। নবীজি বলেন সায়াকুনু ফি আখি উম্মতি রিজাল يركبون على سروج كأشباه الرحال ينزلون على أبواب المساجد فيصلون نساؤهم كاسيات عاريات على رؤوسهن كأسنمة البخت العجاب। নবীজি বলেন বিশাল লম্বা হাদিস, যে শেষ যুগের নারীদের মধ্যে সমস্যা থাকবে 2টা। বলেন কয়টা? 2টা। 1 নম্বর, নবীজি বললেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, শেষ জামানার নারীরা এমন পোশাক পরবে, যে পোশাক পরার পরেও তারা কেমন যেন উলঙ্গ থাকবে। বলেন নাউযুবিল্লাহ। এমন পোশাক পরবে যেটা পরার পরে উলঙ্গ মনে হবে। ওই পোশাক পরলে আবার উলঙ্গ কেমনে? আমরা এই সবাই পোশাক পরে আইছি, কিও আমরা কি তা উলঙ্গ না? তো পোশাক পরলে তো উলঙ্গ থাকার কথা না, পোশাক পরার পরে উলঙ্গ কেমনে? নবীজি 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর, এত ছোট 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 পোশাক পরবে এটা উলঙ্গর বরাবর, কথা বুঝছেন নি? 2 নম্বর, এমন পাতলা পাতলা পোশাক পরবে যে শরীরে সব দেখা যায়। 3 নম্বর, এমন টাইট ফিট পোশাক পরবে যে শরীরের কোনো কিছুটা দেখা যায় না কিন্তু সবকিছু বোঝা যায়। 3টা কথা, ছোট পাতলা টাইট ফিট। এমন টাইট ফিট বোরকা পরে যেটা তেল লাগাইতে 2 জন লাগে, কথা কথা। আমরা ফুলবাড়ি, হ্যাঁ, এটা একদম পর্দার লেগে বোরকা পরে নাই, এটা পড়ছে ফ্যাশনের লেগে, ফ্যাশন ডিজাইন, ঠিক আছে নি? ফুল এটার একটা দলিল না। ফুলবাড়িয়া মার্কেটে যায় দেখবেন যতগুলো বোরকা আছে, বোরকার দোকান লেখা কি জানেন? উর্মি ফ্যাশন হাউস।
রুমা ফ্যাশন হাউস, সানজিদা ফ্যাশন হাউস, সব ফ্যাশন হাউস। কি রে না বোরকার দোকান, পর্দা হাউস হবে, এটা ফ্যাশন হইল বলে সব বানায় রাখো ফ্যাশন ফ্যাশন ফ্যাশন, সব ফ্যাশন হাউস। মানে এগুলো ফ্যাশন, এগুলো পর্দা না। 10 লাখ টাকার বোরকা দিয়ে যদি পর্দা রাখানো হয় আল্লাহর কাছে ওই লাখ টাকার বোরকার চাইতে তো সেরা কাপড় দিয়ে যদি নিজের চেহারা আর শরীর ঢাকা রাখে, এই সেরা কাপড়ের পর্দার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি, 1000 গুণ বেশি। এখন মেয়েরা বোরকা নিয়ে করে ফ্যাশন, আর ছেলেরা নিজের দাড়ি কাটতে করে ফ্যাশন। একটা ভালো ডিজাইন করে কেটে দিচ্ছে, দাড়ি কি ফ্যাশনের দিকে আল্লাহ দিছে? সুন্নাত মোতাবেক রাখবে। ফ্যাশন এবং ডিজাইন দেওয়াই আছে, নবীজি সাহাবায়ে কেরামদের কেমন ছিল না। কিন্তু দেখ উপরে একটু বেশি করে কাটেন, নিচে একটু কম করে রাখেন, এখানে একটু বাড়াই রাখেন। কথা বলো, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। কোন আমিন। নবীজি 1 নম্বর বললেন তারা অশ্লীল পোশাক করবে, সহজ কথা। শেষ যুগের নারীদের 2টা অসুবিধা। 1 নম্বর অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে। 2 নম্বর নবীজি বলেন আলা রুউসিহিন্না কাসমাতিল বুখতিল ইজাব। শেষ জামানা নারীদের মাথার উপরে চুলের খোপা হবে উটের পিঠের গজের মতন। তাদের চুলের খোপা হবে উটের পিঠের গজের মতন। আপনার এলাকায় ষাঁড় গরু আছে না? ষাঁড় গরুর পিঠের উপরে একটা গোস্তের টুকরা থাকে, এটারে কি কয়? গজ। গজ কি বলে? আমার দেশের টাঙ্গাইল, তো টাঙ্গাইলের গজ কয়। নোয়াখালী কুমিল্লাতে কয় চুট। গজ কোক চুট কোক যেটাই কোক, চিনছেন নি? আমি তো লইয়া আইলাম, দেখাইলাম ওটা দিয়ে দিয়ে ভালো করে। এখন চিনছেন নি? নবী কি বললেন? নারীরা মাথার চুলের খোপা বানলে উটের পিঠের গজের মতন হবে। তার মানে চুলটা লম্বা হবে। লম্বা চুলের তো অসুবিধার কিছু না। নবী কি বললেন? সমস্যা আর এক জায়গায়। কি? নারীরা এই চুল নিয়ে ফ্যাশন করবে, অন্য মানুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে আরেকজনের দিকে আকৃষ্ট হবে। চুল নিয়ে ফ্যাশন করবে। 2টা কথা নবীজি বলেন। 1 নম্বর অশ্লীল পোশাক বেশি পছন্দ করবে, 2 নম্বর নিজের চুল নিয়ে ফ্যাশন করবে। দেখবে বিভিন্ন রকমের কালার কুলার করে চুলের মধ্যে নারীরা বর্তমান যুগে, আছে না নাই? আপনাদের গ্রামের মধ্যেও দেখবেন বহু মা বোনেরা বিকাল বেলায় নিজের চুল রাস্তাঘাটে সাইডে দিয়ে হাইটে অন্য মানুষকে দেখায়। এমন কিছু সংখ্যক মা বোন এলাকার মধ্যে আছে না নাই? ঢাকা শহর অঞ্চলে, ময়মনসিংহ শহর অঞ্চলের মধ্যে যাদের বিল্ডিং বাড়ি আছে দেখবেন বিকাল বেলায় ছাদের উপরে উঠা নিজের চুলটারে সাইডে দিয়ে এলাকার টোকায় বাটপার পোলাপানদেরকে দেখায় বেড়ায়। এমন অবুঝ মা বোন শহরে আছে না নাই? নবীজি বললেন এই দুইটা বদ স্বভাব যে নারীদের মধ্যে থাকবে। 1 নম্বর অশ্লীল পোশাক পরে, 2 নম্বর চুল নিয়ে ফ্যাশন করে, ডিজাইন করে। আল্লাহ নবী বলেন ইলআনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। তোমরা তাদেরকে লানত করো, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত। নবী বলেন লাম ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লাম ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। নবী বলেন এই নারীরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণ সুকন্যাকে পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণটা 40 বছরের দূরত্ব জায়গা থেকেও পাওয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে তারা জান্নাত থেকে 40 বছরের দূরত্বের জায়গায় থাকবে। 4টা কথা পাইলাম। 1 নম্বর যেই নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়। 2 নম্বর বিনা অনুমতিতে ঘুরতে যায়। 3 নম্বর অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। 4 নম্বর নিজের চুল নিয়ে ফ্যাশন করে। এই এলাকার মাদেরকে আমি আমার মায়ের মতন ইজ্জত সম্মান দিয়ে বলি, বোনদেরকে আমি আমার বোনের মতন সম্মান দিয়ে বলি, নিজের চুল পর পুরুষের দৃষ্টি থেকে হেফাজত করবেন, নিজের চুল আর চেহারা পর পুরুষের নজর থেকে হেফাজত করবেন। আল্লাহ এই কমলাপুর এলাকার মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে কবুল করে নেন। বলেন আমিন। এই গেল 4টা কথা। একটা হাদিসের মধ্যে নবীজি 5টা কথা বলেছেন। মুসলিম শরীফের বর্ণনা, এই হাদিসটা শেষ হাদিস। নবীজি বলেন ওয়ান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال নবীজি বলেন লা'নাল্লাহুল ওয়াশিমাতাল মুস্তাওশিমাত ওয়ান নামিসাতাল মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুবাজ্জিরাতি আল্লাহ। নবীজি বলেন 5 শ্রেণীর নারীর উপরে সব সময় আল্লাহ লানত করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর লা'নাল্লাহুল ওয়াশিমাত,
নবী বলেন যেই নারী নিজের গায়ের মধ্যে ট্যাটু আঁকায়, ট্যাটু বুঝছেনি? আমাদের গ্রামের মানুষও উল্কি, বাংলায় বলে উল্কি, ইংলিশে বলে ট্যাটু। আর শরীরের ভিতরে কালি কুলি দিয়া বিভিন্ন ডিজাইন করে, প্রজাপতি, ফুল ফুল, এই সেই নাম টাম লক্ষণ লকেট এগুলো বানায়, বুঝছেনি? আবার মেন জীবনে করে না, উল্কি জিনিসটা ভিন্ন। ভিতরে উল্কি করে নিলে খরচ বছর হলে ওটা আদায় হয় না, কারণ ভিতরে আবরণ চলে গেছে বক্তব্যের ভিতরে। কথা বুঝছেন? মারাত্মক জিনিস। তো নবীজি বললেন লানাল্লাহুল ওয়াসিমাত, যে নারী নিজের গায়ের মধ্যে ট্যাটু আঁকায় তার উপরে আল্লাহর লানত থাকে। ওয়াল মুস্তাওসিমাত, যে নারী আরেকজন নারীর গায়ের মধ্যে ট্যাটু আঁকায়া দেয়, নিজের গায়ে করছে, আবার অনেকেই করে কি নিজের গায়ে করে আরেকজনের গায়ে করে দেয়, ট্যাটু সেন্টার যারা কাজ করে। 3 নাম্বার অন্নামিসত, যে নারী ভ্রু প্লাক করে, নিজের ভ্রু করে চিকন করে কাটিং করে। আমরা তো বুঝবেন কম, তারপরেও বুঝবেন যে অনেক প্রমাণ আছে, যুবক ভাইয়েরা আছে, দেখবেন পার্লারে গিয়ে নিজের ভ্রু আর দুই পাশ দিয়ে চিকন করে কাঠির মতন বানায় রাখে। কথা বলে যারা ভ্রু প্লাক করে, যে নারী আরেকজনের ভ্রু প্লাক করে দেয়, সহজ কথায় যে নারী পার্লারে চাকরি করে, 4টে পাইলা ভ্রু প্লাক ট্যাটু আঁকায় দেয়, ভ্রু প্লাক করে দেয়। 5 নাম্বার ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যে নারী সৌন্দর্যের আশায় নিজের সৃষ্টির বিকৃতি ঘটায়, সার্জারি করে। আল্লাহ একরকম বানাইছে, এটা পছন্দ হয় না, নাক সার্জারি করে, ঠোঁট সার্জারি করে, চেহারা সার্জারি করে, চেহারা আর এক রকম বানায়। এই 5 শ্রেণীর নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে লানত করতেই থাকে, বলেন নাউযুবিল্লাহ। তাহলে 5 আর 4 এই 9 শ্রেণীর নারীর কথা বললাম। 1 নাম্বার, খুব ভালো করে শুনবেন, যেই নারী স্বামীরে বিনা কারণে বাধা দেয়, বিনা কারণ, কোনো অজুহাত নাই, অসুবিধা নাই, অসুস্থতা নাই, ওদের আপত্তি নাই, কিচ্ছু নাই, তারপরে বিনা কারণে স্বামীরে বাধা দেয়। 1, শারীরিক চাহিদা পূরণে বাধা দেয়। 2, বিনা অনুমতিতে ঘুরতে যায়। 3, অশ্লীল পোশাক বেশি পছন্দ করে। 4, নিজের চুল নিয়ে ডিজাইন করে ফ্যাশন করে বেড়ায়। 5, যে নারী ট্যাটু করে। 6, যে নারী আরেকজনের গায়ে ট্যাটু করে দেয়। 7, যে নারী ভ্রু প্লাক করে। 8, যে নারী আরেকজনের ভ্রু চুল উঠায় দেয়, চিকন করে দেয়, প্লাক করে দেয়। 9, যে নারী নিজের সৃষ্টির বিকৃতি ঘটায় সার্জারির মাধ্যমে সৌন্দর্যের আশায়। এই 9 শ্রেণীর নারী থেকে নবী বলেন, এই নারী যে ঘরে আছে ফাফিহিল লানা ওমা ফিহিল লানা ফালাইসা ফিহিল বারাকাতু ওয়ার রাহমা, যেই ঘরে লানত থাকে ওই ঘরে রহমত আর বরকত থাকে না। কথা বলেন, আমার লোক এই কথাটা বলেন, যেই ঘরে লানত থাকে সেই ঘরে রহমত আর বরকত থাকে না। কথাটা পরিষ্কার? হ্যাঁ, এই গেল 9টা কথা। এই পর্যন্ত আমি আপনাদের সামনে 11টা কথা বললাম। এই 9 শ্রেণীর নারীর কথা বললাম। অধিকাংশ নারী জাহান্নামে যাওয়ার পিছনে 2টা কারণ, 9 আর 2 11। কয়টা কথা হয়েছে? 11। 4 শ্রেণীর নারীর নবী প্রশংসা করেছে, এই গুণগুলা নারীর মধ্যে থাকলে ওই নারীটা ভালো, ওই নারীটা জান্নাতি। নবী বলেন আলমারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি বলেন যেই নারীর মধ্যে 4টে গুণ থাকবে। কয়টা? সবাই একটু মন দিয়ে কোন কয়টা? নবীজি বলেন যে নারীর মধ্যে 4টে গুণ থাকবে। 1 নাম্বার ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যেই নারী নিয়মিত পড়বে। 1 নাম্বার নামাজ, বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার সামাত শাহরাহা, রমজান মাসে রোজা গুলো রাখবে। 2 নাম্বার রোজা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, বলেন 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার কি? রোজা। নামাজ রোজা কয়টা পাইলাম? রোজার দিক থেকে মা বোনেরা অনেক আগে। অনেক পুরুষ সমাজে দেখবেন সুস্থ, শক্তিশালী, বেহায়া, বেশরমের মতো রমজান এলে রোজা খায় না। কথা বল, খেতে সুস্থ না, সুস্থ আবার শক্তিশালী, সব ঠিক, তারপরে রমজানের থাকতে দিবেন, খেতে থাকতে হবে। আবার অনেক মা বোন দেখবেন অসুস্থ, দুর্বল, রমজান এলে রোজা ছাড়ে না। সাহারিতে কিছু খাইতে পারে নাই, তারপরে রোজা রাখে, এমন মা বোন আসে না। রবিজি বলেন 4টে গুণ থাকতে হয় নারী।
এক নম্বর নামাজ, 2 রোজা, 3 নম্বর নবীজি বলেন ওয়া তাআত বা'দাহা, এই নারী স্বামী অনুগত করে চলবে, স্বামীর কথা মানবে। 3 নম্বর স্বামী, নামাজ রোজা স্বামী কয়টা হলো? স্বামীর খেদমত করবে, স্বামীর কথা মোতাবেক চলবে। 4 নম্বর ওয়াসনাত ফারজাহা, এই নারী তার সতীত্ব হেফাজত করে চলবে, সহজ কথা বললে যে নারী পর্দার সাথে চলবে। 4টা নামাজ রোজা স্বামী পর্দা কয়টা? আবার নামাজ রোজা স্বামী পর্দা কয়টা? 4টা। নবীজি বলেন যে এই নারীর মধ্যে এই 4টা গুণ থাকবে, ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যে কোনো দরজা দিয়ে চাইলে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। মা বোনদের জন্য জান্নাতে যাওয়ার কাজটা সহজ। নামাজ রোজা স্বামী পর্দা, 4টা কথা মুখস্থ করে বলেন। নামাজ রোজা, আগে 2টা কর, নামাজ রোজা স্বামী পর্দা, আরেকবার কর নামাজ রোজা স্বামী পর্দা। কয়টা গুণ? 4টা। আরে প্রথমে বললাম অধিকাংশ নারীরা জাহান্নামে যাওয়ার পিছনে কারণ থাকে 2টা। মানুষকে লানত আর বদদুয়া করে বেশি, স্বামীর শুকরিয়া আদায় করে কম, এই 2টা কারণ। এরপরে 9 শ্রেণীর নারী সম্পর্কে নবীজি লানতের কথা বলেছেন, এই নারী থেকে তোমরা সতর্ক থাকবা। 9 আর 2 11, 4 শ্রেণীর নারী নবী প্রশংসা করেছেন, 11 আর 15। আমি আপনাদের সামনে 1 ঘন্টা 20 মিনিট কথা বললাম, 1 ঘন্টা 20 মিনিটে আমি 15টা কথা বললাম মা বোনদের জন্য। আমাদের মা বোনরা যদি এই 15টা বিষয় মানতে পারে, মা বোনদের জন্য জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন কে? আল্লাহ এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। এই বিষয়গুলো আমরা আমাদের পরিবারে মা বোন যারা কথাগুলো শুনেছি, আমরাও যারা কথাগুলো শুনলাম, আমাদের সহ মা বোনদেরকে আল্লাহ সবাইকে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। কোন আমিন। আমার কাছে ছোট্ট একটা অনুরোধ এই এলাকার ছেলেপেলেরা করেছে। ইমামুল হক আমার ছাত্র, তো ওনারা যারা আয়োজনে আছে ওনারা আমার ছাত্রের মতনই। আমি খেদমত করি মাঝে মাঝে 10 বছর যাবো তারা ধরে 15 পারেন, এখন 25 শেষ হয়ে 26 11 বছর যাবো আমি পড়াই। তা আমার ছাত্ররা এখন বিভিন্ন জায়গায় পড়ায়, বড় বড় মাদ্রাসার মোতালিম সেগুলো কিছু। আলহামদুলিল্লাহ এই মাহফিলে গত বছর প্রথম হয়েছে আমি আসছি, 1.5 ঘন্টা বয়ান করছিলাম। এই বছরও আলহামদুলিল্লাহ আমি আসছি। আসার সময় গাড়িতে আমাকে যারা সলিবাজার থেকে রিসিভ করছে, ওনাদের মধ্যে মিশকাত, কি নাম? মিশকাত। ও বলতেছিল যে হুজুর আপনি গত বছর একটা আমলের কথা বলছিলেন, একটা তাসবির কথা বলছিলেন। হুজুর আমি তাসবি কিনছি, আমার বড় ভাই আমল করি, সবাই আমল করি। এই মাহফিলের প্রভাব সমাজের মধ্যে পড়ে, মানুষ মাহফিলের কথাগুলো মনোযোগ দিয়ে শোনে। তারপরেও যারা আমরা বিষয়ভিত্তিক কথা বলি, আমি 1.5 ঘন্টা কথা বলছি, একটা কথা কোরআন আর হাদিসের বাইরে কোনো কথা বলছি না, বিষয়ভিত্তিক আয়াত ভিত্তিক মা বোনদেরকে সামনে অনেকগুলো কথা বললাম। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, এটা আমরা চাই কি চাই না? প্রত্যেক বছর এক বক্তা আসতে হবে জরুরি না, যারাই আসুক দিনের কথা বলুক, মানুষ শুনতে পারে, একটা সুযোগ তৈরি হোক, এটা আমি আপনি চাই কি চাই না? চাই। ওনারা একটা আবদার করছে, হুজুর আমরা অনেক সেবামূলক কাজ করার চেষ্টা করি, তো নিজেদেরকে একা একা মনে হয়, যদি এলাকাবাসী একটু সহযোগিতা করতো, সবাই নিয়ে আমরা আগাইতে পারতাম, এটা সহজ হইতো। তো কি কালেকশন না, আমি আবার ওই বক্তা না যে কালেকশন করবো আপনাদের কাছে। বাকি আমার একটা নিয়ম হলো, দান হয় মন থেকে, এটা জোরাজোরি বিষয়। কথা বলেন, এই কথাটা মুখস্থ করেন, দান হয় মন থেকে। আরেকবার বলেন, দান হয় মন থেকে। এটা কি জোরাজোরি বিষয়? না না, এটা জোরাজোরি বিষয় না। আপনার সামর্থ্য আছে 50 টাকা দেওয়ার, আমি 100 টাকা করতে দিবে, চুরি করে এনে দিবেন, এটা তো হইতো কথা, ঠিক আছে? এটা সম্ভব না, সহজ না। এই জন্য তারা আবদার করছে, হুজুর আমরা ধারাবান্ধা কালেকশন না, আমরা শুধু কিছু সদস্য চাই, আমরা সদস্য কালেকশন করতে চাই। 1 বছরে 500 টাকা দিবে, অথবা 1 বছরে 1000 টাকা দিবে। কেউ যদি সদিচ্ছায় বলেন হুজুর এত সুন্দর একটা কাজ হয়, আরো সেবামূলক কাজ হইবে, আমার নামে 1000 টাকা লেখেন, বছরে যে কোনো সময় আমি 1000 টাকা দিব। হুজুর আমার নামে 500 টাকা দেওয়া লেখেন, মা বাবা নাই, আমাদের কবরবাসী গুণের মাহফিল কামনায় মাহফিল হয়, আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব। 2-1 মানুষ যে সবার আগে শুরু করবেন, পিছনে সবার সব সে পাইবেন। বিসমিল্লাহ বলে সবার আগে আমার নামটা লেখো। আমি যতদিন হায়াতে আছি, আমি বছরে 1000 টাকা করে এনে দিব। আমি আইবা নাই, আমার সবার আগে আমার নাম লেখো, আরিফ জব্বার কাছে। এরপরে মানে আমরা
কইতেন না? আচ্ছা, কি নাম জানেন ভাইজান? আমি মতিউর রহমান খান। আচ্ছা, মতিউর রহমান খান, মাশাআল্লাহ। আমি আজকে প্রধান অতিথি। আজকে যেটা দিব ওটা তো দিবই। মানে প্রত্যেক বছরের চাইলে আমার মানে আলাদা হিসাব আছে। প্রতি বছর আমি 10,000 টাকা করে দিই। মাশাআল্লাহ। আমি চাইছি তো আমি রাজি হয়েছি বেশি। আমাদের মতিউর রহমান প্রত্যেক বছরে 10,000 টাকা দিই। আলহামদুলিল্লাহ। আমার ভাইকে আল্লাহ দুনিয়াতে সম্মান বাড়ায় দেন, হাসরের মাঠেও সম্মান বাড়ায় দেন। বলেন আমিন। আপনি একজন মানুষ কম, খুব সংক্ষিপ্ত, হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসেন। আমি কথা শেষ করে দেবো, হুজুর একটু দেরি উপর মাঝখানে তো অসুবিধা হয়ে গেল। আমি 500 টাকা দিই। আসুক অসুবিধা নেই। আপনি আরে কি দেন নাম মুরব্বী? হ্যাঁ, সভাপতি। আজকে মাহফিলে গত বছর তো আপনাকে মনে হয় পাইছেন না? আচ্ছা, আর সভাপতি সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করে, মৃত্যুর দিন পর্যন্ত সুস্থতা নিয়ামত দান করে। এই বলেন আমিন। প্রতি বছরে 500 টাকা দিবে। আপনারা এক বছরে 500 টাকা দিতে পারতেন না, এরকম লোক আপনারা না না একটু মন করে বড় করেন, দিয়ে দেবেন সব। ওই আপনার সাথে আপনার করে সার কি আর দাম নাই, এটা তো একটা। আচ্ছা, ঠিক আছে। আপনার তাহলে সার কিনি কত? 1000। এই লেখো, কে লেখতেছ? তুমি সামনে বল, ভালো করে লেখো, পরে আমার দিকে আমরা কি দেখছি বলতে পারতেছি না, আমিও তো বলতে পারতাম। আপনি একজন পর হাত তোলেন না, দেখিও এই যুবক ভাইরা 500 টাকা করে বেশি হয়েছে, তারা এখন দিচ্ছিল লাগায়। হ্যাঁ, কি নাম ভাই আমার? এখন কি নাম? আশরাফুল ভাই। কত? 1000। তারা 1000 দিবেন, এক আঙ্গুল তুলবেন, তারা 500 দিবেন, তারা 5 আঙ্গুল তুলবেন। 5 আঙ্গুল 5000 মনে করেন না, 500 ওই আমি কমাই দিলাম, ডিসকাউন্ট দিলাম, বলুন না এমন ডিসকাউন্ট কেউ দিব না। একটু তাড়াতাড়ি করে দিয়ে নাম লেখা করাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুরব্বীর নাম জানি কি? এই যে রুমালালা আব্দুল হাই। পীর না মীর, পীর বানায় দিতেছে। আব্দুল হাই মীর। কত মুরব্বী? 500। আলহামদুলিল্লাহ। আমি কই না যে তোরা করে আমি 1000 লেখাইতে হইব, 500 করে লেখান সবাই ঘুমায়, অসুবিধা কি? হ্যাঁ, মশারম ভাই নাই 500 টাকা লেখ, আবার সিনা রাখছেন। হ্যাঁ, 500 আবার ঘুমায়, আমি সব 1500 সমান লিখছেন না, ওদের সংখ্যা লিখছেন। শাহিদুর রহমান কিছু কথা কই? ভালো আছেন? শাহিদ অবস্থা ভালো? প্রত্যেক বছর 5000। আর শাহিদুর রহমান শিকদার কিসমত, কিসমত, মাশাআল্লাহ। তিনি প্রতি বছর এই মাসের উপলক্ষে 5000 টাকা দান করেন। আলহামদুলিল্লাহ কইতেন না? মাশাআল্লাহ কইতেন না? মাশাআল্লাহ করে টাকা লাগে, জোরে কোন মাশাআল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের সম্মানে, ইজ্জতে, ইফতে, আফিয়তে, পরিবারে ভরপুর বরকত দান করেন। বংশের অসুস্থজনকে সুস্থতার নিয়ামত দান করেন। যারা মারা গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। কারণ আমি আর দুই একজন মানুষ সমানে 5100 করে 1000 করে লেখা কি নাম? এমদাদুল হক ভাই, হাফেজ এমদাদুল ইসলাম। 500 করে। হ্যাঁ, কি করেন? মসজিদের ইমামতি করে। কয় টাকা বেতন পায়? তারপরে 2 বছর 500 টাকা করে দিবেন। এটা একটা নিয়তের বিষয় এবং এটা আনন্দের বিষয়। যেহেতু এই মাহফিলটা আমগো মাহফিল, আমরা নিজেরা করবো ইনশাআল্লাহ। কিন্তু দুই একজন কর, আমি 1 টাকা না দিলেও মাহফিলটা সুন্দর মোতাবেক হবে। আমি 5,000 টাকা দিলেও মাহফিল হবে, না দিলেও হইব ইনশাআল্লাহ। দিনের কাজ থেকে থাকবে না, দশের কাজ অটোমেটিক আদায় হয়ে যাবে। ওই সিরাজ ভাই কই? আচ্ছা, মাশাআল্লাহ। সিরাজুল ইসলাম ভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন। কারণ আমি মাশাআল্লাহ সংখ্যা দিয়ে সুন্দর করে নামগুলো ভালো অক্ষরে স্পষ্ট আকারে লিখে। আর দুই একজন ডান থেকে পান না। জি, কি নাম মুরব্বী? আব্দুল মজিদ মাস্টার। 500 টাকা বছরে। আমি 500 দেন, 1000 লেগে কোনো শরম নাই। আর যে 500 সে 500, আলহামদুলিল্লাহ। যে 1000 সে 1000, যার যতটুকু সামর্থ্য আছে। আল্লাহ সবাই নাকি সমান সম্পত্তি দিছে, তো বান্দা সমান দিব কেমনে? আল্লাহ তো সবাই সমান দেন নাই, তো বান্দা দিব কেমনে সমান? এজন্য সম্ভব না। আল্লাহ ডিফারেন্স করে দিছে সবার মধ্যে। ওসমান আলী 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এটা তো নগদ কেমন লাগতেছে না, আজকে কেমন লাগতেছে না, এটা আমাদের বছরের যে কোনো সময় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। যোগাযোগ করবে। ওই কি নাম ভাইয়া? আসাদুল ইসলাম। আসাদ ভাই দাঁড়ান, কি করেন? কিসের? ও আচ্ছা আচ্ছা, রাজমিস্ত্রি আর কি। হ্যাঁ, মাশাআল্লাহ। দেখছেন, এখন রাজমিস্ত্রি 3 বছর 500 টাকা দাম পেয়ে গিয়েছে। মন মানসিকতার বিষয়, এটা টাকা পয়সার বিষয় না। মাশাআল্লাহ। আল্লাহ আমাদের রাজমিস্ত্রি বাইরে জানে মালে, ইজ্জতে, সম্মানে আল্লাহ সবসময় হেফাজত করেন। কোন আমিন। আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। কোন আমিন। আল্লাহ ওনার সংসারে নিজেকে ভরপুর বরকত দান করেন। কোন আমিন। ওই হাদিস সব কই? মাশাআল্লাহ।
100 বছরের বয়স। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আরো লম্বা হায়াত দান করুন, সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। আমিন। মুরব্বীরা এলাকার জন্য রহমত, এলাকার জন্য মুরব্বীরা রহমত। কি নাম ভাইয়া? আবু বকর সিদ্দিক ভাই, 500 টাকা। আল্লাহ কবুল করে। কেউ বাম পাশে ডান পাশে অনেক লোক আছে। আমার তো মনে হয়েছিল 500 করে বলে সবাই রাজি হয়ে যাবে, সবার নাম দেখতে লয়ে যান, ভোটার আইডি কার্ড লয়ে যান সবার। মাশাআল্লাহ। আব্দুর রহিম মাস্টার 1000। মাশাআল্লাহ। আল্লাহ যারা আজকে এই মাহফিলে শরীক হইতেছে, যারা খাতায় যাদের নাম উঠতেছে, আল্লাহ জান্নাতের খাতায় যাদের নাম উঠাইয়া দিয়ে বলেন আমিন। আমিন। আবু তাহের মাস্টার 3 বছর 500 টাকা। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আল্লাহ তাদের হায়াতে ইজ্জতে সম্মানে পরিবারে বরকত দান করেন। আমিন। নজরুল ইসলাম, হ্যাঁ নজরুল ইসলাম 500 বছরে 500 টাকা দান করলেন। আল্লাহ কবুল করেন, কোন আমিন। সংখ্যা কত হয়েছে? সংখ্যা কত? 18 হয়েছে। হ্যাঁ 25-30 জন হলে আমি হয়ে যাবো ইনশাআল্লাহ। কি নাম মুরব্বী? আন্নাস আলী। আচ্ছা, মুসলিম উদ্দিন 500। আন্নাস আলী ভাই কত? 500। হ্যাঁ মাশাআল্লাহ। আন্নাস আলী ভাই না 500 লিখে এই 20 জন হয়ে গেছে। আর মাত্র 5-7 জন মানুষ হলে ইনশাআল্লাহ আমি হয়ে যাবো। আমরা 30 জনের উপরে লাগতো না ইনশাআল্লাহ। কি নাম ভাইয়া? দাঁড়ান দাঁড়ান। মানিক ভাই। মানিক ভাই কি করে? হ্যাঁ গার্মেন্টসে চাকরি করে। মাশাআল্লাহ। আল্লাহ মানিক ভাই হালাল পয়সা, যারা রিক্সা চালায় গার্মেন্টস করে এদের মিনিট গুণে গুণে মানিক ভাই বেতন দেয়, ও সেকেন্ড গুণে গুণে বেতন দেয়। আল্লাহ মানিক ভাই হালাল বুদ্ধি বরকত দান করে। মোতালেব ভাই সামনের যে ভাই উঠেছিলেন নুরি দেখা হয়েছে, মোতালেব ভাই। আচ্ছা মোতালেব ভাই 500 টাকা। আল্লাহ কবুল করে, কারণ আমি আর 500 টাকা 1000 টাকা নাই। জি কি নাম ভাইয়া?